আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বিকেল 5:40 সাগরদ্বীপের রুদ্রনগর ব্লকের ধসপাড়া সমুদ্রনগর 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হারদনপুর মধ্যপাড়া গ্রামে উপস্থিত প্রায় 100 গ্রাম্য মহিলারা গ্রামের নতুন মন্দির নির্মাণের একটা স্বপ্ন নিয়ে আশায় বুক বেঁধেছেন 80 বছরের বৃদ্ধাও। তাই এমনটাই দেখা গেল। এদিন উপস্থিত ভরা মঞ্চে অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা গেল। এরপর উপস্থিত গ্রাম্য মানুষদের সঙ্গে চলে বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কথোপকথন। এরপর ভরা মঞ্চ থেকে গ্রাম্য মহিলাদের মধ্যে এদিন শাড়ি বিতরণ করতে দেখা গেল বিশ্ব সংস্থার প্রতিনিধিদের। এদিন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো প্রত্যন্ত সাগরদ্বীপের দুস্থ মানুষদের কথা ভেবে বিশ্ব সংস্থার প্রতিনিধিরা জানান আগামী দিনে বাল্যবিবাহের পাশাপাশি এই সাগরদ্বীপে বৃদ্ধাশ্রম গড়ে তুলতে চায়। এমনই কথায় হঠাৎ বৃদ্ধার দু চোখ বেয়ে জল নেমে আসে। হাতের উল্টো পিঠ দিয়ে আধমলা কাপড়ের আঁচল দিয়ে দু চোখের জল মুছে বৃদ্ধার জবাব, আমি বৃদ্ধাশ্রমে থাক। গোটা সাগরদ্বীপ জুড়ে নানান সমস্যামূলক কর্মকাণ্ড চলছে, তা এমনটা জানা যায় এদের। এদিন উপস্থিত মানুষজনদের জন্য খিচুড়ি ভোগ থেকে চাউমিন বিতরণ করতে দেখা যায় এদিন। এদিন গ্রাম্য মন্দির নির্মাণে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। সব মিলিয়ে সাগরদ্বীপের দুস্থ মানুষদের কতটা পরিষেবা দেয় এই বিশ্ব সংস্থা, সেই বিষয়ে তাকিয়ে গোটা সাগরদ্বীপবাসী। দুস্থ মানুষজনকে খাদ্য সামগ্রী বিতরণ, চাল ডাল ময়দা চিনি ছোলা মটর থেকে আরো অনেক কিছুই খাদ্য সামগ্রী তিনি দান করে চলেছেন অকাতরে। সেই সঙ্গে নতুন করে যে সংযোজন আমাদের সামনে এসেছে, তিনি আমাদের মনে আশা জাগিয়েছেন, তা হলো আমাদের পল্লী কমিটিগুলো মূলত যে পূজা অর্চনা করে থাকি আমরা, সেই মন্দির দেবদেবীর যে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এলাকার মানুষের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হয়, সেই ভগ্নপ্রায় মন্দিরগুলোকে সংস্কার করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন, আশা জাগিয়েছেন। কোথাও ভোগশালা নির্মাণ, মাঠ সংস্কার, রাস্তা তৈরি থেকে সেই অঙ্গনকে একটা সুন্দর পরিকাঠামোগত উন্নয়নের জন্য তার যে প্রয়াস, ইতিমধ্যে আমরা সাগরের বিভিন্ন প্রান্তে গেছি, তাদের সেই আবেদনগুলো নিয়ে তাদের সামনে আলাপ আলোচনা হয়েছে। মনোজন বাবুর কাছে, এই বিশ্ব সংস্থার কাছে সেই আবেদনগুলো জমা দেওয়া হয়েছে। আজকের দিনে এই মধ্যপাড়া দক্ষিণ হারদনপুর যে মধ্যপাড়া পল্লী কমিটি, তারাও সেই আবেদন রেখেছেন এখানকার যে মন্দির তাকে সংস্কার করে সুন্দর করে গড়ে তোলা, আলো মাইক দিয়ে সাজানো, একটা ভোগশালা নির্মাণ, মাঠটাকে আরো সুন্দর করে সংস্কার করে গড়ে তোলার জন্য যে আবেদন রেখেছেন, নিশ্চিত করে বিশ্ব সংস্থার পক্ষ থেকে তা পরিপূর্ণতা পাবে, এটা আমরাও প্রত্যাশা করি। মনোজন বাবুর কাছে আমরাও আবেদন রাখবো এই এলাকার একজন প্রতিনিধি হিসেবে, তার এই কর্মযোগ্য এই এলাকার মানুষজনকে যাতে আরো সমৃদ্ধ করতে পারে, এই এলাকার দুস্থ মানুষের জীবনমানকে উন্নয়ন করার জন্য তার এই প্রচেষ্টা আরো সার্থক হোক, সুন্দর হোক। তিনি দুস্থ মানুষের ঘর করে দেওয়ার জন্য কিছু আবেদন গ্রহণ করেছেন, সেই আবেদন কার্যকরী হোক দ্রুততার সঙ্গে, আমরা এটা প্রত্যাশা করি। অধিবাসী হিসেবে নিশ্চয়ই জানেন যে আপনাদের যে উপপ্রধান আমাদের বিপিন চন্দ্র প্রভু মহাশয়, উনিও দীর্ঘদিন ধরে সবুজ সংঘ থেকে শুরু করে বিভিন্ন এনজিওর তরফ থেকে আমাদের এই সাগরদ্বীপ একটা উপকূলের যে দ্বীপ আমাদের দক্ষিণ 24 পরগনা, সেখানে কিন্তু ঝড়ের থেকে শুরু করে বন্যার থেকে শুরু করে মানে জসের মতো বাঁধ ভেঙে যাওয়ার কাছ থেকে শুরু করে বহু দুর্যোগের সাক্ষী কিন্তু আপনারা আছেন। সেই দুর্যোগে কিন্তু আমাদের সরকারি পরিষেবার সঙ্গে সঙ্গে বিভিন্ন এনজিও একটা পরিষেবা সাময়িক বাঁচার স্বার্থে আপনারা কিন্তু পেয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের মনোজন বাবুও কিন্তু ব্যতিক্রম নয়, উনি অনেকদিন ধরেই বা কয়েক বছর ধরেই কিন্তু এই উপকারের হাতটা বাড়িয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে। তো তার মাঝেই কিন্তু বর্তমান বৎসরে একটা যুগান্তকারী একটা মানসিকতা ওনার সংস্থা নিয়েছেন এবং উনি নিয়েছেন, যেখানে আমরা ওনার ডাকে সাড়া না দিয়ে পাচ্ছি না।
আজকে আমার জিপি 10পাড়া সুমতিনগর 1 গ্রাম পঞ্চায়েত এবং আপনাদের জিপি 10পাড়া সুমতিনগর 2 পাশাপাশি 2টি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক মান উন্নয়নের জন্য উনি কিন্তু যেটা আমাদের মেন চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার দিকেই গুরুত্ব দিয়েছেন। রাজাবান্ধা বিস্তারিত বলেছে, আমি বিস্তারিত না বলে একটু অল্প কথায় বলি। এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি পরিবার বাঁচার ক্ষেত্রে মেন অপরিহার্য বিষয়। সেই জায়গা থেকে উনি আজকের এই এখানে শাড়ি হয়তো উনি বিতরণ করবেন এই আমাদের কমিটির সহযোগিতাতে। এছাড়া উনি বেশ কিছু রেশনিং ব্যবস্থাতে রেশনিং মালপত্র উনি বিতরণ করে আসছেন অনেক দিন ধরেই। আমার DS1 গ্রাম পঞ্চায়েতে অনেক জায়গাতেই উনি এইভাবে বিতরণ করেছেন। এবং আজকের আপনারা যেটা মূল যে দাবি আপনাদের, এই দক্ষিণ আদমপুর মধ্যমপল্লী শ্রী শ্রী বিশালক্ষী ও শীতলা মায়ের মন্দিরের যে নতুন মন্দির নির্মাণের সঙ্গে যে ভোগশালা নির্মাণ এবং আমাদের গ্রাউন্ডের যে মান উন্নয়ন, এছাড়াও এই যে লাইটিং বা যে লাইটিফিকেশন, যেটা মানে যেটা মন্দিরের যে লাইট। দক্ষিণ হারাধনপুরের মধ্যপাড়া গ্রামে আজকের বিশ্ব সংস্থার প্রতিনিধিদের পেয়ে আপনারা কতটা খুশি, কি বার্তা দেবেন আপনারা? আমরা খুবই খুশি। আমরা চাইছি যে এখানে তো প্রত্যেক বছর 3বার 4বার করে ঝড় বৃষ্টি হয়। এটা হচ্ছে নদী বেষ্টিত এরিয়া। এখানে অনেক কিছু সহযোগিতার প্রয়োজন আমাদের, কারণ অনেক দুস্থ মানুষ এখানে বসবাস করে। যেমন এখানে এই যে শাড়ি টাড়িগুলো দেওয়া হচ্ছে, আমাদের এই যে একটা মন্দির আছে, মন্দিরে আলো নেই। আর মন্দির একটা হয়েছে, কিন্তু এতে আলোর ব্যবস্থা করে দিতে হবে, মাইকের ব্যবস্থাটা করে দিতে হবে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করব যে এখানে যেন দুস্থ মানুষগুলো যে অনেকে মাটির ঘরে এখনও বসবাস করে, তাদেরকে ঘরটর যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা। মানে এখন যে অবস্থা, বুথে হয়তো কতগুলো ঘর হয়েছে, আরও কিছু বাকি আছে, সেই বাকি জায়গাগুলো যেন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে আমরা এই দুর্গত মানুষদের সহযোগিতা পাই। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম অপর্ণা প্রামাণিক। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ থালের রিপোর্ট, নাও টাইম নিউজ।